ওয়েলকাম টু রেস। আজকে আমরা ক্লাস 5 বিজ্ঞান বিষয় নিয়ে চলে এসেছি। 3 নম্বর চ্যাপ্টার ত্বকের বিভিন্ন অংশ, যার মধ্যে একটি অংশ হলো চুল। সেই চুলের নিয়ে বিভিন্ন রকমের যে আলোচনা, এর সুবিধা অসুবিধা এইসব নিয়ে আলোচনা করব। চলো দেখি। প্রথমে আমাদের চুল যদি বলে যে ত্বকের মধ্যে চুল দেওয়া হয়েছে কেন, কিংবা চুল আসে কেন, চুলের কাজ কি আমাদের ত্বকে, তাহলে আমাদের মনে এই কোশ্চেনটি আসে। তাহলে এই কোশ্চেনটি যখনই আসে তখন আমাদেরকে দেখতে হবে যে চুল আমাদের এখানে কি কাজ করে। কারণ পৃথিবীতে যা কিছুই আসে তারই একটা কারণ আছে। সেই কারণের অনুযায়ী, কার্যকারণ ছাড়া কোনো কিছু আসে না পৃথিবীতে। তাই আমরা দেখব। তো আমরা যদি দেখি তাহলে চুলকে আমরা কি দেখব না, চুলকে দেখব না, চুল আমাদেরকে প্রথম কোনো আঘাত থেকে বাঁচাতে সাহায্য করে। প্রথম আঘাত মানে কি, যদি আমরা ধরি যে এটা আমি ত্বক ধরে নিই, তাহলে এই যে আঘাত, এই আঘাত থেকে, প্রথম আঘাত থেকে কে বাঁচায় না, ত্বক আছে। ত্বক তো আগেই আমরা পড়েছিলাম, শরীরের বর্ম যেখানে পড়েছিলাম। তাহলে ত্বক কাকে বাঁচায় না, ত্বক বাঁচায় শরীরকে। কিন্তু এই ত্বককে বাঁচাবার জন্য বিভিন্ন প্রাণী বিভিন্ন রকমের সিস্টেম ডেভেলপ করে রেখেছে। যেমন আমরা লোম, আমাদের কাছে লোম থাকে। লোম কি, লোম এক ধরনের চুল। তাছাড়াও বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে পালক আছে। যেমন এখানে দেখো, এখানে একটা পাখি আছে। পাখির কি লোম আছে? পাখির তো লোম নেই, কিন্তু পাখির কি আছে? পাখির আছে পালক। তাছাড়া যদি আমরা এই সিংহটার কথা বলি, তাহলে এই সিংহর দেখো লোম আছে, যাকে আমরা পশম বলতে পারি। ঘোড়ারও আছে এখানে আমাদের লোম। তাছাড়া মানুষের তো লোম আছে। মানুষের লোমকে আমরা অনেক সময় চুলও বলে থাকি। তাই আমরা দেখলাম যে ত্বক বা এই ত্বককে বাঁচায়, বা প্রথম আঘাত থেকে যে বাঁচায়, সেই যে জিনিস, যে প্রোটেকশন, সেই প্রোটেকশন সিস্টেমটার নাম বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। যেমন আমাদের ক্ষেত্রে চুল হতে পারে, বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে লোম হতে পারে, পাখির ক্ষেত্রে হতে পারে পালক। আবার আমরা যদি দেখি যে মাছের ক্ষেত্রে কি হতে পারে না, মাছের ক্ষেত্রে আঁশ হতে পারে। এখানে দেখো আঁশ আছে। সাপের ক্ষেত্রেও কিন্তু আঁশ হতে পারে। সাপের ক্ষেত্রেও তাহলে আঁশকে আমরা দেখব। তাহলে সেটাই এখানে দেখো দেওয়া আছে যে চামড়াকে প্রথম যে ধাক্কা, প্রথম যে আঘাত, সে প্রথম আঘাত থেকে বাঁচানোর জন্য যে আস্তরণ দেওয়া হয়। আস্তরণ মানে কি, ধরো আমি এটা একটা যদি আমি ধরে নিই, একটা মানুষ আছে। ধরো এটা একটা মানুষ আছে। তাহলে এই মানুষটাকে প্রথম যে আস্তরণ দেওয়া হয়, প্রথম যে রক্ষা করবে যে লেয়ার, এই লেয়ারটাই কি না, এই লেয়ারটা ত্বকের ওপর। ত্বকের ওপর কি থাকে, কারুর ক্ষেত্রে থাকে চুল, কারুর ক্ষেত্রে থাকে, তাকে আমরা বলি পশম বা লোম। কারুর ক্ষেত্রে থাকে পালক, কারুর ক্ষেত্রে থাকে পালক। আবার কারুর ক্ষেত্রে থাকে আঁশ। যেমন সাপের ক্ষেত্রে আঁশ থাকে, তাছাড়াও মাছের ক্ষেত্রে আঁশ থাকে। তাহলে এটা দেখলাম যে ত্বকের মধ্যে লোম কিংবা চুল কিংবা আঁশ কিংবা তোমার পালক, এইগুলোর কাজ কি, এগুলো দেওয়া হয়েছে কেন। তাহলে এটা হলো। তাহলে এই যে চুল বা লোম, এই যে চুল, এটা কোন জায়গাটাকে আমরা চুল বলবো, কাকে লোম বলবো? দেখো, তোমাদের মানুষের মাথায় যে চুল থাকে, সেই মানুষের মাথায় আসলে লোম, এই মানুষের মাথার লোমগুলোকেই আমরা কি বলি না, মানুষের মাথার লোমগুলোকেই আমরা বলি চুল। মানুষের মাথার লোমকেই আসলে আমরা চুল বলছি। তেমনি আমরা যদি পশুর গায়ে দেখি, এই যে ঘোড়াটি আছে কিংবা এই যে সিংহটি আছে, এই সিংহ কিংবা ঘোড়াটির ক্ষেত্রে আমরা যদি দেখি, দেখো সিংহর ক্ষেত্রে কি না, সিংহর যে লোম, সেই লোমগুলোকে আমরা কি বলি, কিংবা ঘোড়ার যে লোম, সেগুলোকে আমরা কি বলি। তাহলে পশুদের গায়ের যে লোম, সেই পশুদের গায়ের লোমকে আমরা বলি পশম। তাছাড়াও জেব্রা কিংবা সিংহ হতে পারে কিংবা ঘোড়া হতে পারে, এদের যে ঘাড়ের জায়গায়, ঘাড়ের যে লোম, সেই ঘাড়ের লোমকে আমরা বলি আবার কেশর। তাহলে কি বলবো, এই যে দেখো ঘোড়ার ঘাড়ে কিছু লোম আছে না, দেখো এই সিংহটার ঘাড়ে কিছুগুলো লোম আছে। তাহলে এই লোমগুলোকে আমরা কি বলবো না, এই লোমগুলোকে আমরা বলবো কেশর। এদেরকে আমরা কেশর বলবো। তাহলে এই তো হলো তোমাদের যে কোন জায়গার আমরা লোমকে আমরা কি বলছি, সেটা হলো।
তারপর এই যে লোমগুলো আসছে কিংবা লোমগুলো তৈরি হচ্ছে, এগুলো কি সব দিন আমাদের মধ্যে একই ধরনের লোম থেকে যায়? কোশ্চেন আসে না? তাহলে আমরা দেখব যে এই লোমগুলো আসছে কিভাবে, কিংবা একই রকম থেকে যাচ্ছে কি একই রকম থেকে যাচ্ছে না, সেই যে বিষয়টা, সেই বিষয়টা আমরা দেখব। কিন্তু তার আগে যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, ভিডিও ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওকে অনেক 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 শেয়ার করে দাও, আর লাইক দিয়ে দাও। চলো আমরা দেখি লোম কোথা থেকে আসে। দেখো লোম যদি আমি দেখি যে কোথা থেকে আসে, তাহলে দেখো এখানে একটি আমি ছবি দিয়েছি, যে ছবিতে আমরা পড়েছিলাম না ত্বকের আবার স্তর থাকে। এখানে দেখো ত্বকের বিভিন্ন স্তর আমরা দেখিয়েছি, এটা এক ধরনের স্তর, এটা এক ধরনের স্তর, এটা এক ধরনের, এটা এক ধরনের। মূলত আমরা এই ত্বককে যদি ভাগ করি, তাহলে আমরা দুই ধরনের স্তর পাওয়া যাবে। কত ধরনের? 2 টাইপস, দুই ধরনের আমরা স্তর পাবো। তাহলে এই দুই ধরনের স্তরের মধ্যে ত্বকের চুল বা লোম কোথার থেকে আসে? না, ভেতরের স্তর থেকে আসে, বা গোড়ার বা নিচের স্তর থেকে আসে। আবার এই চুলগুলো অনেক সময় ঝরেও যায়। তাহলে ঝরে গেলে তোমরা কি বলবে যে আর চুল গজাবে না? না, আবার চুল গজায়, ঝরেও যায়, আবার চুল তৈরি হয়, আবার নতুনভাবে চুল গজায়। তাহলে আমরা দেখলাম যে চুল ঝরে যেতে পারে, সেই চুলগুলো আবার নতুনভাবে গজাতে পারে। এটা হলো। তাহলে তোমাদের মনে একটা কোশ্চেন আছে যে যাদের বয়স হয়ে গেছে, উনাদের চুল সাদা হয়ে যায় কেন? তাহলে কি সবার চুল সাদা হয়? না, সবার সাদা হয় না। কিন্তু অনেক সময় আমরা দেখি বয়স্ক ব্যক্তিদের চুল অনেক সময় সাদা হয়ে যায়। কেন সাদা হয়ে যায়? সাদা হয়ে যাওয়ার একটি কারণ আছে। সাদা হয়ে যাওয়ার জন্য কি কারণ, কে দায়ী? সাদা হয়ে যাওয়ার জন্য কে দায়ী? দায়ী হচ্ছে একটা রঞ্জক পদার্থ বা একটা রং বলতে পারি, যার নাম হচ্ছে মেলানিন। এই মেলানিন যত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই মেলানিনটি শরীরের থেকে কমতে থাকে। তাহলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যত মেলানিন কমতে থাকে, মেলানিনের মধ্যে চুলের মধ্যে যে এই যে কালো রং, এই চুলের মধ্যে কালো রং, সেটা ওই মেলানিন দেয়। তাহলে যত বয়স বাড়ে মেলানিন কমতে থাকে, তাহলে কালো রংটি কমতে থাকে আস্তে আস্তে। আর কালো রং কমলে কি হয়? কালো রং কমলে চুলের সাদা হয়ে যায়। চুলগুলো যখনই সাদা হয়ে যায়, তো তাই জন্য আমরা দেখি যে যে বয়স্ক ব্যক্তি যেনারা হন, যেমন এখানে দেখো এখানে একজন বয়স্ক ব্যক্তির ছবি দেওয়া আছে, এনার কি চুল দাঁড়িয়ে এগুলো সাদা হয়ে গেছে। তাহলে আবার আরেকটা জিনিস আমরা দেখি যে সবার চুল কিন্তু একরকম হয় না। সবার চুল কি একরকম হয়? না, একরকম হয় না। কীরকম হয়? কারো দেখো, এখানে দেখো, কারো চুল স্ট্রেট আছে, কারো চুল স্ট্রেট আছে, কারো আবার কার্লি, কারো আবার অনেকটাই কার্লি। এই রকমের চুল হতে পারে। তাহলে চুল কারো হতে পারে কোঁকড়ানো বা কার্লি, কারো আবার সোজা চুল হতে পারে। তাহলে আমরা চুল দেখলাম যে কি জন্য চুল কাজ করে, কিংবা কি জন্য চুল থাকে, চুলের কাজ প্রথম দেখলাম। চুল কয় প্রকার দেখলাম। আবার দেখলাম যে চুল কখন কখন সাদা হয়ে যেতে পারে, সেটা দেখলাম। আবার কি দেখলাম যে আমাদের চুলকে কি বলে, এবং পশু পাখিদের চুলকে কি বলে। পাখিদের আবার চুল হয় না, পাখিদের আবার পালক হয়। তেমনি মাছ এবং সাপেদের কি হয়? মাছ এবং সাপেদের হয় আঁশ। আবার কি দেখলাম এখানে, যে চুল কয় প্রকার, চুলের প্রকারভেদ দেখলাম, চুলের প্রকারভেদ, এটা দেখলাম। তাহলে এই নিয়েই আমাদের এই চ্যাপ্টারটি ছিল, এই নিয়েই আমাদের পড়াটি ছিল। তাহলে আমাদের পড়াটি এই পর্যন্তই হলো। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে কি করবে? ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ সো মাচ।